মর্নিং সবাইকে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে মায়ের সঙ্গে গল্প করছিলাম। তারপরে আমার মেয়ে উঠলো, মেয়েটাকে উঠিয়ে ওকে দুধ বিস্কুট খাওয়াচ্ছিলাম। ও তো কিছুতেই খাচ্ছে না। তারপরে এইদিকে আমার শাশুড়ি ওখানে বসে থেকে থেকে দেখছে যে আমাদের বাড়িতে নাকি সাপ ঢুকেছে। তারপর আমরা যখন ওটা বার করতে গেলাম, আমার বর ওটা বার করছিল, তো ও দেখেছে সাপটা। তারপরে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, সাপটা পুরো গায়েব হয়ে গেছে। ও আর কিছুতেই কোথা দিয়ে বেরিয়েছে, কি ব্যাপার আমরা খুঁজেই পাইনি। বেরিয়ে গেছে কিনা তাও বলতে পারবো না, কিন্তু খুঁজে পাইনি। আমার একটু ভয় লাগে, ভয়ে আমি পুরো বাক্সের উপরে উঠে গেছি। যাই হোক, আজকে আমার মনটা একদমই ভালো নেই, সাপের ভয়ে বাক্সের উপরে উঠে গেছি। এদিকে একটা খারাপ খবর আছে, আমার কানে একটুখানি প্রবলেম হচ্ছিল, কানটা খুবই চুলকাতো, একটু জল বেরোতো। ওটা নিয়ে আজকে একটু ডাক্তারের কাছে যাব। অনেক দিন ধরে ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করছিলাম, নাম লেখাতে পারছিলাম না। তো আজকে কোনো রকম একজনের সোর্স নিয়ে তো ডাক্তারের কাছে গিয়েছিলাম। মাঝের ভিডিওগুলো আমি আর নিইনি। তো ডাক্তারের এখন কোনো টুকটুকি পাওয়া যাচ্ছে না, কোনো রকমে ডাক্তারের কাছে পৌঁছালাম। তো দুপুর টাইমে তো টুকটুকি একটু পাওয়া টাফ হয়ে যায়। এখন ওই 2:45 মতো বাজে। তারপরে ডাক্তারের কাছে গিয়ে এই যে বসে আছি। তারপরে ডাক্তার যা বললো সেটা তো শুনে আমি কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি। তো কানের পর্দাটা ফেটে গেছে, ওটা অপারেশন ছাড়া কোনো অপশান নেই। আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলাম যে ওষুধে ঠিক হবে কি না। তো উনি বললো না, ওষুধে ঠিক হবে না, ওটা অপারেশনই করতে হবে, পর্দাটা লাগাতে হবে। সত্যি কথা বলতে আমি প্রচণ্ড ভীতু একটা মেয়ে। আর এই অপারেশন শুনে আমার ছোট মেয়ে আবার নার্সিংহোমে গিয়ে থাকতে হবে ওকে ছাড়া। কি বলবো, কিছু বুঝতে পারছি না। মেয়েটাকে রেখে, এই ছোট্ট একটা মেয়ে, আবার এই অনেক টাকার ব্যাপার। সত্যি কথা বলতে এটা বলে আমি কারোর থেকে কোনো সিম্পেথি চাইছি না, শুধু সবাই একটু পাশে থেকে একটু দোয়া করো, তাহলে হবে। কারণ আমি প্রচণ্ড ভীতু একটা মেয়ে। আমি জানি একটা নর্মাল হয়তো অপারেশান, তাহলেও আমি প্রচণ্ড ভীতু, তো ওই জন্যই আর কি। যাই হোক, ভালো লাগলে ভিডিওটা একটুখানি লাইক করে দিও। সত্যি কথা বলতে এটা বলে আমি কারোর থেকে কোনো সিম্পেথি চাইছি না, শুধু সবাই একটু পাশে থেকে একটু দোয়া করো, তাহলে হবে। কারণ আমি প্রচণ্ড ভীতু একটা মেয়ে। আমি জানি একটা নর্মাল হয়তো অপারেশান, তাহলেও আমি প্রচণ্ড ভীতু, তো ওই জন্যই আর কি। যাই হোক, ভালো লাগলে ভিডিওটা একটুখানি লাইক করে দিও।